আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গেল কোথায়? কোনো একটা গন্ডগোল পাকাতে ঢুকেছে সব। আপনি আসছেন তো? যাব। আমি কোর্টের লাইব্রেরিতে এসেছিলাম, কিছু বই দরকার ছিল। আমি বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি। ওকে, সাবধানে আসুন। মিসেস বিশ্বাস, আসুন আসুন, একটু পরে প্রেসমিট শুরু হবে। বলছিলাম যে আপনাকে স্টেজে ডাকলে কোনো অসুবিধা হবে না তো? তার মানে আমি চাইছিলাম আপনি নিজের বক্তব্য নিজের মুখে বলুন। না না, অসুবিধা কিসের? আমি সব কথা স্পষ্ট করে বলতেই পছন্দ করি। আর আপনি যে সত্যিটা সবার সামনে আনার জন্য এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ কিসের? একজন পলিটিশিয়ান হিসেবে আমার যে দায়িত্ব, একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব আরো বেশি। আর এখানে একজন মহিলার অসম্মান হচ্ছে আমার জন্য। আমি তো চুপ থাকতে পারি না। তোর ক্লায়েন্ট যে তোকে টাকা দিয়েছে, কাকে বদনাম করার জন্য দিয়েছে? সমীর চৌধুরী? না স্যার, জোনাকি বিশ্বাস। জোনাকিকে মালাইন করার জন্য প্ল্যানটা যদি সম্বিত চৌধুরীরই হয়ে থাকে, তবে রিপোর্টারদের সামনে কি বলতে চাইছে এক্স্যাক্টলি? নিজের পিঠ বাজাতে গিয়ে লোকজনের আইবস করছে না তো? শিওর হতে হবে। কে তোরা এসেছিস তো? হ্যাঁ, রিপোর্টারদের আই কার্ডগুলোর সাথে নিয়েছিস? দেখ, কারুর যেন কোনো রকম সন্দেহ না হয়। আর হ্যাঁ, এখানে আমি সব লাঠি, সোটা, ইট সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছি। ঠিক সময় মতো সব হবে। ঠিক আছে? প্রেস মিটে ইট, লাঠি, সোটা কি হবে সত্যি? কোনো গোলমাল হবে না তো এখানে? এখানে কেউ একটা ছিল, গেল কোথায়? কোনো একটা গন্ডগোল পাকাতে ঢুকেছে সব। চোখে চোখে রাখতে হবে সবাইকে। জোনাকি বিশ্বাসকেও চোখে চোখে রাখতে হবে। আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি এখানে যারা সাংবাদিকরা আছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটা কথা পরিষ্কার করে বলে দিই যে আজকের এই প্রেস মিটটা কোনো রাজনৈতিক কারণে নয়, কিন্তু আপনারা বরাবরই আমার পাশে থেকেছেন, বরাবরই আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, আর আজও সেই সহযোগিতা পাবো বলে আশা করছি। বেশ, এবার প্রসঙ্গে আসা যাক। আমি আজকে এই প্রেস মিটটা করতে বাধ্য হয়েছি একটা ভাইরাল ভিডিওর জন্য। একটা ভাইরাল ভিডিও যেটা আপনারা দেখেছেন, আর সেই ভিডিওটা নিয়ে আমার কিছু কথা আমার পার্টির কাছে, জনসাধারণের কাছে পরিষ্কার করে দেওয়াটা আমার কর্তব্য। যেই ভিডিওটা নিয়ে, যেই ভাইরাল ভিডিওটা নিয়ে চর্চা হচ্ছে, সেই ভিডিওটার আসলে কোনো সত্যতা নেই। এই ভিডিওটা একটা ভুল পারসেপশন নিয়ে ভাইরাল করা হয়েছে। মিস্টার চৌধুরী, ভিডিওটা তো জেনুইন, একেবারেই ফেক নয়। আমরা ক্লিপিংসগুলো যাচাই করে দেখেছি। সেখানে তো আপনি আর আপনার লয়ার জোনাকি বিশ্বাস দুজনেই ছিলেন। তাহলে আপনি এখন কেন অস্বীকার করছেন? আমি তো একবারও অস্বীকার করিনি যে আমি আর মিসেস বিশ্বাস ছিলাম না। আমি আর মিসেস বিশ্বাস এখানে উপস্থিত ছিলাম, কিন্তু ইনফরমেশনটা ফেক ছিল। আপনারাই ছিলেন, অথচ ইনফরমেশনটা ফেক। এই কথাটার মানে কি? বলছি। আচ্ছা, আপনারা তো এখানে সবাই আছেন, সবাই কাজ করেন, কাজ সেরে রাত্রেবেলা বাড়ি ফেরেন। আপনারা তো আপনাদের মেল কলিগ বা বন্ধুদের কাছ থেকে লিফট নিয়েও থাকেন, বা এখানে যারা মেল সাংবাদিকরা আছেন তারাও তো তাদের ফিমেল কলিগ বা বন্ধুদের বাড়ি পৌঁছে দিয়ে থাকেন। এই বাড়ি পৌঁছে দিয়ে বা গাড়িতে ওঠার আগে দু চারটে কথা হতেই পারে। ধরুন আপনাদের সেই কথোপকথন কেউ দেখলো,
আর আপনাদের বাড়ির লোকেরা বা পাড়া প্রতিবেশীরা ভুল ভাবতে শুরু করলো যে আপনাদের মধ্যে কোনো আপত্তিকর সম্পর্ক আছে। এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে উঠলে আপনাদের কেমন লাগবে? ভিডিওতে কি দেখা গেছে? আমি আর মিসেস বিশ্বাস কথা বলছিলাম, আর ভিডিওয় বলা হলো কি যে আমাদের ঘনিষ্ঠভাবে দেখা গেছে। সত্যি কি আমাদের ঘনিষ্ঠভাবে দেখা গেছে? আপনারা কি কেউ বলতে পারবেন আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন? আমার একটা বিষয় খুব অবাক লাগছে, এখানে তো অনেকেই আছেন, মহিলা সাংবাদিক অনেকেই আছেন, তারা কিন্তু একবার প্রশ্ন তুললেন না যে কোথায় ঘনিষ্ঠভাবে দেখা গেছে তাদেরকে। মানুষ নর্মালি যেভাবে যতটা দূরত্বে দাঁড়িয়ে কথা বলে, আমরাও ততটা দূরত্বে দাঁড়িয়ে কথা বলেছিলাম, কিন্তু কেউ একবারও ভাবলো না, একবারও বিচার করলো না, কোনো প্রশ্নই তুললো না। ভিডিওটা ভাইরাল হয়ে গেল। কেন এক্সাজারেট করা হলো এই ভিডিওতে? তাহলে আপনি কি বলতে চাইছেন মিস্টার চৌধুরী? আপনার আর জোনাকি বিশ্বাসের মধ্যে ক্লায়েন্ট আর লয়ারের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই? আপনি কি ভাবছেন এই ঘটনাটা আপনার কেসের ওপর প্রভাব ফেলবে? আর নিজের ইমেজ ক্লিন করার জন্যই কি আজকে এই প্রেস মিটের আয়োজনটা করেছেন? দেখুন, আমার ইমেজ ক্লিন হবে কিনা সেটা আমি জানি না, আমি আদৌ দোষ করেছি কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত এবং কোর্টে প্রমাণ হওয়া এখনো বাকি আছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে একজন মহিলাকে বিনা কারণে হ্যারাস করা হচ্ছে, মালাইন করা হচ্ছে, সেক্ষেত্রে আমার দায়িত্ব বর্তায় সত্যিটা সবার সামনে তুলে ধরা। সম্বিত চৌধুরীর ইন্টেনশনটা এখনো ক্লিয়ার নয়, তবে অন্য কেউ আছে নাকি চক্রান্তের পিছনে? সম্বিত চৌধুরী খেলে যাচ্ছে। After all, he's a politician. Everything is possible for him. কেন জানি না বারবার মনে হচ্ছে কিছু না কিছু একটা ঘটতে চলেছে এখানে। Something will happen, something. সিক্স সেন্স কাজ করছে আমার। সোনাকিকে একবার বন্ধ করতে হবে। চক্রান্ত কি না সেটাও কিন্তু কোর্টে বিচার্য। তবে আমি এটুকু তো বলতেই পারি, এই ধরনের ঘটনা, এই ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো মহিলার সঙ্গে ঘটা কিন্তু বাঞ্ছনীয় নয়। মহিলার সম্মান নিয়ে, তার প্রাইভেসি নিয়ে যখন প্রশ্ন তোলা হবে, সেটাকে হার্ম করা হবে, তখন নাগরিক হিসাবে আমাদেরই এগিয়ে আসতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, তাই নয় কি? সমীরবাবু সকলের সামনে জোর গলায় সত্যিটা বললেন। উনি যে মানুষ হিসেবে কতটা সৎ, মেয়েদের কতটা সম্মান করেন, সেটা আবারও প্রমাণ পেলাম।